রাজ্য জুড়ে অস্ত্রের ঝনঝনানি, আর এবার ঝাড়খণ্ডে পৌঁছলো কলকাতা পুলিশের এসটিএফ। রাঁচি এটিএস কে সঙ্গে নিয়ে ঝাড়খণ্ডে হানা কলকাতা পুলিশের এসটিএফ এর। আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। পার্থপ্রতিম, ইতিমধ্যে 6 জন গ্রেফতার করা হয়েছে, বিস্তারিত জানায় অভিযান সম্পর্কে। কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের কাছে একটি খবর আসে, যেটা হচ্ছে যে কলকাতা সহ বিভিন্ন জায়গায় যে অস্ত্র সহ একাধিককে গ্রেফতার হচ্ছে, সেই গ্রেফতারির পর অস্ত্র কোথা থেকে আসছে। যেমনটা পুলিশ সূত্রে খবর যে রাজ্যে এই অস্ত্র আসার পিছনে ঝাড়খণ্ডের হাত রয়েছে বলে জানতে পারেন তারা, এবং সেই মতো ঝাড়খণ্ডে অস্ত্র কারখানার খবর পায় কলকাতা পুলিশের এসটিএফ। এবং কলকাতা পুলিশের এসটিএফ এদিন বিকেলবেলা আজকে তারা রাঁচির এটিএস কে সঙ্গে নিয়ে একটা অভিযান চালায় এবং একটি বাড়ির মধ্যে অস্ত্র কারখানা তৈরি করা হয়েছিল এবং সেখান থেকে 10টি সেমি ফিনিশড একেবারে 7.65 mm এর পিস্তল উদ্ধার হয়েছে। এছাড়া অস্ত্র তৈরির বিভিন্ন যে সরঞ্জাম, সেই সরঞ্জাম বাজেয়াপ্ত করা হয়েছে এবং সেখান থেকে 5 জন শ্রমিক যারা একেবারে অস্ত্র তৈরিতে প্রশিক্ষিত বলে জানা যাচ্ছে, সেই 5 জন শ্রমিক সহ বাড়ির যিনি মালিক এবং অস্ত্র কারখানার মালিক তিনিই ছিলেন, 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এবং এটা হচ্ছে রাঁচি এটিএস কে সঙ্গে নিয়ে কলকাতা পুলিশ এসটিএফ এই রেডটি করে এবং কলকাতা পুলিশ এসটিএফ এর তরফে যেমন দাবি করা হচ্ছে, রাজ্যের বিভিন্ন জায়গায় যে অস্ত্র আসছে, এমনকি কলকাতাতেও অস্ত্র এসে পৌঁছাচ্ছিল এবং সেই অস্ত্র কোথায় তৈরি হচ্ছিল সেটাই যখন তারা তদন্ত করতে শুরু করেন, এই ঝাড়খণ্ডের এই ঠিকানার হদিশ পান এবং সেই মতোই এই রেড এবং এই অস্ত্র কারখানার হদিশ। ধন্যবাদ পার্থপ্রতিম। চা বাগানের জমি বেসরকারীকরণের অভিযোগ তৃণমূল সরকারের বিরুদ্ধে। সরব বিরোধী দলনেতা। চা শিল্পকে শেষ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 30% জমি বেসরকারীকরণের পথে হাঁটতে চলেছে সরকার, অভিযোগ শুভেন্দু অধিকারী। চা শিল্পকে যে শেষ করবে পশ্চিমবঙ্গে ক্ষমতাচ্যুত হবে। কালচিনির সভা থেকে হুঙ্কার বিরোধী দলনেতা। रेस्टोरेंट काफे में नहीं दिया जाएगा। टी गार्डन इंडस्ट्री को ममता बनर्जी खत्म कर रहा है। जो चा बागान को खत्म करेगा वो बंगाल का कुर्सी से चला जाएगा। सीबीएमडी रख दिया है, ममता बनर्जी के सरकार जाने वाला है। बिजनेस शामिल में सबका सामने, मीडिया का सामने बता दिया, टी गार्डन उसका 30% लैंड हम लोग प्राइवेटाइजेशन करेगा। शिकार है, शिकार है, शिकार है। जोरदार विरोध होगा, जोरदार विरोध होगा। सड़क में उतारना पड़ेगा। फूकना मत, बांटना मत, डरना मत और जीतना मत। हम लोग जीतेगा और ममता बनर्जी का भ्रष्टाचारी सरकार, परिवारवादी सरकार, तुष्टीकरण की सरकार, इसको उखाड़ फेंकने का काम हम लोग ही करेगा। মিথ্যে কথা বলছেন বিরোধী দলনেতা, পাল্টা কটাক্ষ কুণাল ঘোষের। একদম মিথ্যা কথা। উনি কুৎসা করছেন, উনি বিকৃত প্রচার করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন, কিন্তু এই ধরনের কোনো অভিপ্রায় রাজ্য সরকারের নেই। বাস্তবের উপর দাঁড়িয়ে কোনো ঘোষণা এবং তারপরেও প্রেক্ষিতগুলিতে যেটা বাস্তবসম্মত সিদ্ধান্ত, যেটা করা দরকার, করা উচিত, মাননীয় মুখ্যমন্ত্রী সেটাই করবেন। আইএসএল এর প্রথম ক্লাব হিসেবে টানা দুবার লিগ শিল্ড জিতে ইতিহাস সবুজ মেরুনের। ওড়িশা এফসিকে 1-0 গোলে উড়িয়ে শিল্ড জয় করল মোহনবাগান। দিমিত্রি পেত্রাতোসের করা একমাত্র গোলে যুব ভারতের রং হলো সবুজ মেরুন। 52 পয়েন্ট নিয়ে শিল্ড জয় করল মোহনবাগান।